إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে সাপ্তাহিক আজকের জুমার নামাজে সমাজ এবং এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ ও কোটি শুকরিয়া বিনয়ের সাথে জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুক্ষণ পূর্বেও বৃষ্টি ছিল, বৃষ্টি ভেজা সময় কেটেছিল। নামাজের পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি নিয়ে ওনার ইবাদত করার জন্য ইবাদতের সুযোগ যিনি প্রদান করেছেন সে মহান সত্তার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনারা সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছুদিন পূর্বে বন্যা দিয়েছেন। বন্যার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? সেই বন্যার কথা কি আপনারা ভুলে গেছেন? ভুলার জন্য আল্লাহ দেন নাই, মনে রাখার জন্য আল্লাহ এগুলা দিয়ে থাকেন। তো সেই বন্যা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, দিয়েছেন আল্লাহ, নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই সময়ের পর থেকে, বন্যার পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত খুব বেশি একটা বৃষ্টি হয়নি। দীর্ঘদিন পরে গত কাল বা তার একদিন থেকে মোটামুটি বৃষ্টি চলতেছে। পাশাপাশি আমাদের সকলের সারা বছর আমাদের এই যে ফসলগুলো মোটামুটি পেকে গেছে, অনেকাংশে পেকে গেছে, অনেকগুলো পাকছে, পাকবে। এই এক সপ্তাহের ব্যবধানে মোটামুটি সবগুলো রেডি হচ্ছে। এর মধ্যে বৃষ্টি শুরু হচ্ছে। পরীক্ষা বন্যার মধ্যে যেমন ছিল, পরীক্ষা আবার নতুন করে আল্লাহ নিতে শুরু করেছেন, ঠিক কিনা বলুন? যাদের জমিন আছে, ধান করছেন যারা, বৃষ্টি দেখলে তাদের কলিজার ভিতরে যে ভয়, আরে আল্লাহ এত ভালো ফসল তুমি দিয়েছ, এখন আমরা যে ফসল ঘরে নিয়ে আসবো, এখনো কাটছেন অনেকে, নিচ্ছেন অনেকে, কাটবেন অনেকে। এই যে অবস্থাতে যদি বৃষ্টি আবার টানা শুরু হয়ে যায়, সেটাও কার পক্ষ থেকে আসবে? এই যে ফসল যে ভালো দিয়েছেন, ফসল ভালো যিনি দান করেছেন, ওর নাম কি? যিনি ফসল ভালো দিতে পারেন, তিনি আবার ফসল কেড়েও নিতে পারেন কি পারেন না? সবগুলো আল্লাহর খেলা। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া নামাজ আর ধৈর্যের মাধ্যমে। যে আল্লাহ এত সুন্দর ফসল তুমি দিয়েছ, তোমার কাছে আমরা আশ্রয় চাই, তোমার কাছে আমরা ক্ষমা চাই। আমাদের কোনো অপরাধের কারণে, পাপের কারণে আমাদেরকে আর কোনো পরীক্ষা দিয়ে আমাদের ফসল তুমি নষ্ট করো না। সাহায্য চাইবেন কার কাছে? ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা যদি আমরা না করি তাহলে বিপদ আসবে। অনেকে কাঁচা ধান, মানে এখনো পাকে না, অন্তত আরো থাকবে ভালো হতো, কাঁচা ধান কেটে ফেলছে। কেটে মানে পাচ্ছে না যে এক দিনের মধ্যে ধান তুলি চুরিয়ে চাল করে ফেলতে, তারাও শুরু হয়ে গেছে। কাঁচা ধান কেন আপনারা কাটছেন? বলছে যে খবরে বলছে 2-3 দিন মধ্যে বজ্র বৃষ্টি হবে। কে বলছে? খবরে বলছে। হতেও পারে, না হতে পারে, খবর তো আর সম্ভাব্য। দেখেন, খবরের কথার উপর এত বেশি ডিপেন্ডেন্ট, এত নির্ভরতা, জমির কাঁচা ধান দায়, এটাকে তছনছ করে শেষ পর্যন্ত বৃষ্টি দিয়ে সব শেষ। ভরসা করতে হবে কার উপরে? এই ফসলের এক একটা ছড়ার মধ্যে 7 থেকে 700টা ধান দেয় কে? আপনি রুইছেন এক গোছা রোয়া, যেটা আমরা জ্বালা বলি, আর হয়েছে কতটা? দিছেন কে? চোখের সামনে বরকত। সুবহানাল্লাহ। ধৈর্য নাই, অধৈর্য। সবাই আগে আমি সবকিছু করি, ঘরে ঢুকে ফেলতে মা আলহামদুলিল্লাহ, বাহ কি খুশি। কেন এত তাড়াহুড়া করছেন? তাড়াহুড়া শয়তানের কাজ। ধানগুলো জমিনে পাকতে দেন। পরিপক্ক ধান যদি 1 সপ্তাহ ভিতরে তেমন একটা সমস্যা হয় না। অপরিপক্ক ধান 1 ঘন্টা ভিজলেও কেন সমস্যা আছে না নাই? তো চাল খাওয়া যাবে না। এখন দেখা গেছে অনেকগুলো ভিজে গেছে, দুঃখ করতেছে কাঁচা কেন ধান 1 সপ্তাহ পর কাটতাম আরো ভালো হতো। মানে তাড়াহুড়ো, আমাদের অধৈর্য, আমাদের ধৈর্য নাই। আল্লাহ বলছে ইস্তাঈন, আমার কাছে সাহায্য চা, ধৈর্য ধর, নামাজ পড়। ফসল আমি দিছি, তোর ঘরে ঢুকে দেবো, সেটা কার কাজ? থাক না জমিনে, পাকুক ভালো করে, কাট। এখন তো বর্ষার সময়, বৃষ্টি হবে, রোদ হবে, এর ভিতরে ফসল উঠবে, কিছু করার নাই। আমাদের পানির দরকার না হলেও কারো কারো তো পানির দরকার আছে, ঠিক কিনা? যার যখন যেখানে যা কিছু দরকার, তার তখন সেখানে যাওয়ার আগে যিনি পৌঁছে দেন, তিনের নাম কি? আল্লাহ। এটাই আল্লাহর কাজ। আল্লাহ দিবেন যাকে যা পছন্দ। এই জন্য আমরা খুশি থাকতে হবে, গালি দিবেন না। যুগকে, মেঘকে অনেকে গালি দেন, আর সময় পায় নাই, এখনই আল্লাহ বৃষ্টি দিছে, এটা নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসুব্বা আহাদুকুমুদ দাহর ফা ইন্নাল্লাহু হুয়াদ দাহর, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফ বলছেন, তোমরা যুগকে, মেঘকে, রোদকে, বর্ষাকে, অতি গরমকে, এগুলোকে গালি দিবা না। কারণ এগুলোকে যদি গালি দেওয়া হয়,
মূলত আমি আল্লাহকে গালি দেওয়া হয়, কারণ এগুলোর কোনো ক্ষমতা নাই। এই বৃষ্টি যিনি পাঠান তিনি নাম কি? বৃষ্টিকে গালি দেওয়া নিয়ে আল্লাহকে, আল্লাহর উপর অসন্তুষ্ট থাকা। তা আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে লাভ কি? এই জন্য খুশি থাকতে হবে। আল্লাহ তুমি ফসল দিয়েছ, তোমার সাহায্য চাই, সর্বশেষ পর্যন্ত সুন্দরভাবে ফসল তোলার জন্য তোমার সাহায্য চাই। নামাজ পড়ে মুনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাইবে, তারপরে না দেবেন। আল্লাহ আমাদেরকে ফসলগুলো ভালোভাবে আমরা নেওয়ার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত বন্ধুগণ, কোরআন কারীমের সূরাতুন নূর 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে সামগ্রিকভাবে আল্লাহ বিয়ের কথা বলছেন। আমি সরাসরি ঢুকে যাচ্ছি আলোচনায়। বিয়ের কথা, কি এর কথা? বিয়ে লাগাতে কেউ শোনেন নাই আর করেন নাই। কিসের কথা বলেছে? বিবাহের কথা, বিয়ের কথা, স্বাধীন কথা বলেছেন আল্লাহ। বলছেন আল্লাহ বলছে ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিয়ে হচ্ছে নারী পুরুষের মধ্যে একটা বৈধ সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম। নারী পুরুষের মধ্যে যদি আপনি কোনো সম্পর্ক স্থাপন করতে হয় বৈধভাবে, তাহলে যেতে হবে আপনাকে বিয়ের কাছে। কার কাছে যেতে হবে? বিয়ের কাছে যেতে হবে। কেউ যদি বলে না বিয়ে আমি করব না, লিভ টুগেদার, সাময়িক সময়ের জন্য আমি কাছাকাছি পাশাপাশি থাকবো, তাহলে এটা হয়ে যাবে জেনা। এটা কি হবে? জেনা হবে। তাহলে পারস্পরিক অচেনা এক নারীর সাথে অচেনা এক পুরুষকে আমরণ পর্যন্ত একটা সুনির্দিষ্ট বন্ধনে যিনি বাঁধিয়ে দেন, ওটার নাম হচ্ছে নিকাহ। এটার নাম কি? নিকাহ। আরবিতে বলে নিকাহ, বাংলাতে বলে কি? বিয়ে বা বিবাহ। বিয়ে শাব্দিক অর্থ হচ্ছে কি? দুইটি জিনিসকে একত্রিত করা। এই নিকাহ শাব্দিক অর্থ হচ্ছে দুই জিনিসকে কি করা? একত্র করা। আমার বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, হে মানব গোষ্ঠী, তোমরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবের নাম কি? আল্লাহ। বলেন নাম, রবের নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মানুষ থেকে, একজন ব্যক্তি থেকে, একটা আত্মা থেকে। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহকে ভয় করো। এখন একজন মানুষকে একজন মানুষ থেকে লক্ষ কোটি কোটি মানুষকে সৃষ্টি করেছেন, তার একটা ব্যাখ্যা আছে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন আত্মা, একটা মানুষ, পৃথিবীর একমাত্র মানুষ, প্রথম মানুষ, ওনার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর একমাত্র প্রথম মানুষ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই আদম আলাইহিস সালাম থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। তারপর বলছে আল্লাহ বলছেন মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে পৃথিবীর একমাত্র মানুষ হযরত আদম থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আল্লাহ তাআলা সে আদম থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম যখন ছিলেন তিনি একা ছিলেন। একা একা কি বসবাস করা যায়? বলেন। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে হবে। সমাজবাদ। মানুষ যদি ঘরে থাকে, 2-4 জন থাকলেও কোনো রকম বসবাস করা যায়। ঘরের 5 রুমের 4 রুম বাদ আর এক রুমের মধ্যে 2 জন থাকলেও বসবাস করা যায়। এক রুম থেকে একজন বাদ, মাত্র এক রুম একজন, আপনি কি বসবাস করতে ভালো লাগবে? বলবে যে এটা তো মরাই ভালো, আমি মরি না কেন, আমার কোনো মানুষ নাই, সঙ্গী নাই, সমাজ নাই, কিচ্ছু নাই। তাহলে মানুষ হচ্ছে সামাজিক জীব। শুধু তাই না, সঙ্গী অভাব করছে না আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, বাম পাশের পাঁজর থেকে
ওনার সঙ্গিনী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি, তিনি হচ্ছেন আদম, আর আদম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী অর্থাৎ আমাদের মা। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী মানে হাওয়া আলাইহিস সালাম থেকে। তারপরে বলছেন মানুষ হয়েছিল তখন কয়জন? দুইজন। প্রথমে ছিলেন কে? আদম আলাইহিস সালাম, তারপর হলো কে? হাওয়া আলাইহিস সালাম, ওনার সঙ্গিনী। এরপর আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষেরা, আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে আমি পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষকে ছড়িয়ে ছিটিয়ে আমি সব জায়গায় আমি বিস্তৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুইজন থেকে এত মানুষের আবিষ্কার। বলেন আল্লাহু আকবার। স্ত্রী যদি স্বীকৃতি দিতে হয় সেখানে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হচ্ছে বিয়ে। সেটার নাম কি? বিবাহ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বিয়ের কথাই বেশি বলেছেন, যে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের শরিয়া একটা বিষয়, যেটা মানুষের সামগ্রিক জীবনে অবশ্যই একজন মানুষের জন্য এটা দরকার। এই বিয়ে কেন করবেন? উদ্দেশ্য কি? বিয়ে আমরা করবো কেন? প্রশ্ন আছে না নাই? বিয়ের প্রশ্ন। বিয়ে আমরা এই জন্যে করবো, বিয়ের মাধ্যমে কি হয় দেখেন, যারা বিয়ে করেন না, যারা নিয়ত করেছেন আমি কোনোদিন বিয়ে করব না, তারা একটু শোনেন বিয়ে আপনি কেন করবেন, না করলে কি হবে, কে করাবে, এগুলো অনেক কথা আছে। এখন আমরা বিয়ে কেন করব? বিয়ের মাধ্যমে সর্বপ্রথম একটা পরিবারের সূত্রপাত হয়। কি হয়? পরিবার যদি আপনি গঠন করতে চান তাহলে বিয়ে করতে হবে। যার কোনো স্ত্রী নেই, তার কোনো বংশই নেই, তার পরিবার নেই, তো প্রশ্ন আসে আমার আব্বা আম্মা না, আপনার আব্বা আম্মার পরিবার আপনি, আপনার পরিবার হবে আপনার স্ত্রী থেকে বিয়ে শাদী করলে, ঠিক কিনা বলুন? তো পরিবার গঠন করতে হলে দরকার আছে কি? বিয়ের দরকার আছে। তাহলে বিয়ে করলে পরিবার সূত্রপাত করা যায়। 2 নম্বর হচ্ছে বংশ বিস্তৃত হয়, বংশ বিস্তার করা যায়। আমার এই সহায় সম্পত্তি, সামাজিক মর্যাদা, আমার এই গাছপালা সম্পদ, এগুলোকে লিড দেওয়ার জন্য আমার স্ত্রী থেকে আমার ঔরসের বংশ লাগবে, আর সেই বংশ বিস্তৃত করতে হলে বিয়ে করতে হবে। তাহলে বিয়ে করলে লাভ হচ্ছে আমাদের পরিবার আমরা পাবো, 2 নম্বর হচ্ছে বংশ বিস্তৃত হবে। এরপরে বিয়ে করলে কি লাভ? এরপরে নবীজি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা শোনো, তোমাদের যদি কারো শক্তি থাকে, সামর্থ্য থাকে, স্ত্রী চালানোর মতো যদি যোগ্যতা থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে সে যেন বিয়ে করে নেয়। নবীজি বলছেন, কিছু যুবককে উদ্দেশ্য করে বলছেন, এই যুবকেরা শোনো, তোমাদের মধ্যে যে সক্ষম সে যেন বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিশক্তি এবং যৌনতাকে হেফাজত করে, নিজের দৃষ্টি এবং যৌন শক্তিকে, যৌন কামনা বাসনাকে কি করে? হেফাজত করে, নিয়ন্ত্রণ করে বিয়ের মাধ্যমে, এই পবিত্র বন্ধনের মাধ্যমে। আর যদি বিয়ে করতে সক্ষম না হয় তাহলে সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা। যিনি বিয়ে করার যোগ্যতা রাখেন না, বিয়ে করতে চান, হয়তো আর কিছুদিন পরে একটু গোছায় আসতেছেন, নবীজি বলছেন তুমি রোজা রাখো, কারণ তোমার মধ্যে যে এখন প্লাবন মাত্রা আছে যৌবনের, সেটাকে নিয়ন্ত্রণ করার একমাত্র মাধ্যম হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। রোজা রাখলে যৌন শক্তি নিয়ন্ত্রণ রাখে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এটা হচ্ছে বিয়ের মোটামুটি উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য কি? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ পাক বলছেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে, তিনি বলছেন আমি তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি, তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করলাম। আমরা বলবো আল্লাহ কেন আপনি স্ত্রী সৃষ্টি করলেন? একে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, যে স্ত্রীর মাধ্যমে তুমি প্রশান্তি লাভ করতে পারো। বিয়ের আরেকটা উদ্দেশ্য, বিয়ে করলে যৌন প্রশান্তি লাভ করা যায় স্ত্রীর মাধ্যমে, ঠিক কিনা বলুন? এটা কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের সূরাতুর রূমের 21 নম্বর আয়াত। তুমি যদি বিয়ে করো, তোমার এই পবিত্র বন্ধন, পবিত্র স্ত্রীর মাধ্যমে তুমি যৌন যে প্রশান্তি, আত্মতৃপ্তি, তুমি এটাকে লাভ করার বৈধতা দিয়েছেন কে?
এটা ছাড়া ভিন্ন কোনো প্রক্রিয়ায়, ভিন্ন কোনো পদ্ধতিতে তুমি যদি প্রশান্তি লাভ করতে যাও, সেটা বিয়ে হবে না, সেটা গুনাহ হবে, জিনা হবে, সেটা ব্যভিচার হবে, সেটা কলঙ্কিত লাইফ হবে, সেটা ভালো হবে না। এই জন্য এই কাজ করা যাবে।